ছেলে হোক বা মেয়ে হোক, সবাই চায় যে সঠিক শিক্ষা গ্রহণ করে তারা নিজের পায়ে দাঁড়াক। সে একটা চাকরি করুক, একটা ব্যবসা করুক, কিছু একটা ওরা করুক, যাতে নিজেরা কিছু অর্থ রোজগার করতে পারে, আর যাতে নিজেরা নিজেদের দায়িত্বটা নিয়ে অন্তত জীবনটাকে চালিয়ে নিতে পারে। মেয়েরা তো এতটুকু হলেই হয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে তো সেটা নয়। ছেলেদের ক্ষেত্রে সংসারটা চালাতে হবে, তাদেরকে অনেক কিছু দায়িত্বটাই নিতে হবে। তবে আগে যেমন মেয়েদের জন্য এই চিন্তাটা একদম ছিল না যে আমি নিজের পায়ে দাঁড়াবো, কিছু রোজগার করবো, সেই জন্য পড়াশোনা করছে, সেটা অতটা ছিল না। কারণ আগের যুগে ছিল যেমন তাকে পড়াশোনা করতে হবে, কারণ তাকে তো মেয়েটাকে তো বিয়ে দিতে হবে না, কারণ সেই জন্য একটু শিক্ষার প্রয়োজন আছে। তাকে যে পড়াশোনা করে একটা চাকরি করতেই হবে বা ব্যবসা করতেই হবে বা কিছু একটা করতে হবে, এটা কখনোই সেভাবে আগে কিন্তু মানুষ ভাবতো না আমার মনে হয়, বা 80-র দশকে বা 90-র দশকের মেয়েদের জন্য। এটা অনেকটা আগের কথা আমি বলছি। তবে ইদানিং কিন্তু বর্তমানে মেয়েদের কিন্তু সেটা নয়, তাদেরকে কিছু করতে হবে এই মনোভাব নিয়েই তারা পড়াশোনা করে, যাতে একটা জায়গায় তারা পৌঁছে যেতে পারে। ঠিক সেরকম লাইন নিয়ে প্রত্যেকে পড়াশোনা করে। কেউ শুধু শুধু মানে বিয়ে করবো বলে পড়াশোনাটা এখন আর কেউ করে না। কিন্তু ব্যাপারটা ছেলেদের জন্য কিন্তু একদম অন্যরকম। ছেলেরা প্রত্যেকেই চায় যে তারা পড়াশোনা করে বেশ ভালো একটা যাতে রোজগার করতে পারে, সেরকম কিছু একটা করবে। সেটা ব্যবসার ক্ষেত্রে হলেও যাতে সে একটা ভালো ব্যবসা করতে পারে, চাকরির ক্ষেত্রে হলেও ভালো, যাতে ভালো সে একটা স্যালারি পায়, সেরকম চাকরিটারই আশা করে। কিন্তু দেখো মানে যদি সে বড় হয়ে এরকম কিছু একটা না পায় বা না হতে পারে, তাহলে সেটা কিন্তু সত্যি খুব মুশকিলের হয়ে যায়। চাকরি হোক, ব্যবসা হোক, যাই হোক, সবটাই ভালো যদি সেটা ভালোভাবে হয়। আর যদি একেবারেই কিছু না হয়, সেক্ষেত্রে কিন্তু খুব মুশকিল হয়ে যায় ছেলেটার জন্য, সে দিশেহারা হয়ে পড়ে। অনেক বাড়িতেই আমরা দেখেছি ছেলেরা খেতে বসে মোবাইলটাকে ঘাঁটতেই থাকে। বড় বড় যারা যারা আর কি কিছু রোজগারের যোগ্য হয়ে গেছে তাদের কথা বলছি, মোবাইল ঘাঁটতেই থাকে। তখন আমরা বলি এত মোবাইল ঘাঁটিস কেন, খাবার সময় খেয়ে নিতে পারিস না? আসলে ওর কোনো তাড়া নেই, কারণ ওর পেছনে যদি কাজ থাকতো, কাজে টানতো ওকে, তাহলে কিন্তু গপ গপ করে খেয়ে নিয়ে তাড়াতাড়ি উঠে যেত সেখান থেকে, কারণ ওর একটা কাজ আছে সেই কাজটার জন্য। কিন্তু সেটা হচ্ছে না, মধ্যরাত অব্দি, ভোর রাত অব্দি সবাই মোবাইল দেখছে কেন? কারণ জানে যে ভোরবেলা তো তার কোথাও যায়নি। এই যদি সে একটা ব্যবসা করতো বা কিছু করতো, তাহলে কিন্তু তাকে ভোরবেলা উঠে বেরোতে হবে, সেই টানে না বাবা ঘুমিয়ে পড়ি আর বেশি রাত অব্দি মোবাইল দেবো না, এইটা হতো তখন তার জন্য। কিন্তু সেটা হচ্ছে না। এটা সত্যি খুব দুঃখের একটা ব্যাপার যে বর্তমানে আজকের জায়গায় দাঁড়িয়ে ছেলে মেয়েরা মোবাইলে কেন এত ডুবে যাচ্ছে। কারণ কিন্তু অনেকগুলোই আছে, আমরা ছেলে মেয়েদের দোষ দিই এটা সত্যি কথাই। তার কারণ অনেক কিছু, কারণ পড়াশোনা শেষে যোগ্য অনেকে আবার কিছু করে, সেটা সে বেলায় গিয়ে করে এরকম। তবে মোবাইলের মধ্যে আমার মনে হয় এতটা ডুবে না যাওয়াটাও ভালো। মোবাইল ছাড়া অনেক কিছু আছে, চেষ্টা করে যেতে হবে আমাদের প্রত্যেকে, চাকরির জন্য হোক, ব্যবসার জন্য হোক। এবার অনেক সময় আছে দেখা যায় যে ব্যবসাটা তো টাকা ছাড়া হয় না, সেই টাকাটা সব পরিবার থেকে যোগান দিতে পারে না, সেটাও একটা ব্যাপার। আর চাকরি ব্যবসা সবই ভালো, কোনো কিছুই খারাপ না। সরকারি চাকরি করতে হবে বা চাকরি করতে হবে এই মনোভাব থেকে পিছিয়ে আসাটাও কিন্তু আমার মনে হয় ভালো। কারণ চাকরি না করে ব্যবসা করুক, ব্যবসা না করে আরও অনেক কিছু আছে, সেগুলো কিছু করুক বা সেই লাইন নিয়ে পড়ুক, তাহলেই হয়। তো এই মনোভাব নিয়ে এগোলেই আমার মনে হয় ভালো। তারপরে যদি চাকরি পেয়ে যায় সেটা তো খুবই ভালো, তাহলে তো কোনো অসুবিধা থাকে না। তো ছেলে মেয়েদের এই যে মোবাইলের মধ্যে ডুবে থাকাটা, এটারও আরও অনেক রকম কারণ আছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সে ভোরবেলা কিছু সকালবেলা ঘুম থেকে সে উঠবে না, সেই জন্য সে বেশি রাত অবধি মোবাইল দেখছে, এটা একটা ব্যাপার হয়ে যায়। তো ছেলেমেয়েরা যাই হোক, প্রত্যেকের জন্যই বলবো মোবাইলটা অন্তত একটু কম দেখা ভালো, কারণ এতে আমাদের শরীরের অনেক ক্ষতি, চোখের ক্ষতি, প্লাস আমার মনে হয় এটা ওই যে কানের মধ্যে দিয়ে যে হেডফোনটা দিয়ে গুঁজে রাখা, আমার তো মনে হয় এটা ব্রেনেও একটা এফেক্ট পড়ে। যাই হোক, তাই এটা প্রত্যেকের ভালো তো নিশ্চয়ই চাইবে, প্রত্যেকের ভালোভাবে এগুলো থেকে বোধহয় একটু সামান্য বিরত থাকাটাই ভালো।